ওয়েলকাম টু শিক্ষা সংস্থান। প্রচুর পরিমাণে শিক্ষার্থী লাস্ট 2 থেকে 3 দিন ধরে আমাদের কাছে প্রচুর কোয়ারি এসেছে হোয়াটসঅ্যাপ, ইউটিউব কমেন্ট এবং ফেসবুক এবং কল। কারণ লাস্ট 2-3 দিন আমরা কোনো ভিডিও আপলোড করিনি। তো একটাই প্রশ্ন, যারা WBCSC ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ করেছেন এবং এডিট উইন্ডো যার সমাপ্ত হয়েছে, তাদের প্রত্যেকের একটাই প্রশ্ন যে স্যার WBCSC-র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এর ইন্টারভিউ এবং ডেমো কবে নাগাদ শুরু হবে। নাম্বার 1, প্রথমত বলি যে ইন্টারভিউ এবং ডেমো এটি শুরু হওয়ার চান্স প্রবাবিলিটি রয়েছে 2026 সালে অক্টোবর মাস থেকে নভেম্বর মাসের মধ্যে। এইবারে যদি বলেন যে অক্টোবর থেকে নভেম্বর কি বেসিসে আপনারা বলছেন, দেখুন সাধারণত দেখা যায় যে কোনো ক্ষেত্রে যখন এডিট অপশন হয়ে যায়, এডিট উইন্ডো, তার 3 থেকে 4 মাসের মধ্যেই কিন্তু তার যাবতীয় প্রক্রিয়া শুরু হয়। তাই 2026 সালের জুলাই মাসের 8 তারিখ পর্যন্ত এই এডিট অপশন চলেছে। তাই যদি আমরা 3 থেকে 4 মাস ধরি তাহলে কিন্তু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 4 ধরলে নভেম্বর। তাই অক্টোবর থেকে নভেম্বর। এছাড়া 2026 সালে আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় মাননীয় অর্থমন্ত্রী জানিয়েছিলেন যে 2026-27 অর্থবর্ষে কিন্তু এই অধ্যাপক নিয়োগের প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে এবং কলেজগুলোতে কিন্তু কলেজ সার্ভিস কমিশনও কিন্তু বারবার ভ্যাকেন্সি চাইছে। তো তার পার্সপেক্টিভে কিন্তু একটা কথা বলা যায় যে অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ইন্টারভিউ শুরু হওয়ার সম্ভাবনা এবং 2027 সালে মার্চ থেকে মে বা জুনের মধ্যে সমস্ত প্রক্রিয়া কমপ্লিট করার একটা টার্গেট WBCSC রয়েছে। তাই ইন্টারভিউ ডেমোর জন্য যারা ফর্ম ফিল আপ করেছেন প্রত্যেকে প্রস্তুতি শুরু করুন। নেক্সট কোশ্চেন রয়েছে যে স্যার WBCSC-র ইন্টারভিউ এবং ডেমোর জন্য মূলত কত মার্কস থাকতে পারে। দেখুন, ইন্টারভিউ এবং ডেমো WBCSC 2026-এর ক্ষেত্রে এখনো পর্যন্ত মার্কস ডিস্ট্রিবিউশনের কোন রকম কিছু নোটিফিকেশন বা গ্যাজেট আপলোড হয়নি। তবে সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গল এর আগে কিংবা ইন্ডিয়ার বিভিন্ন ক্ষেত্রে ইন্টারভিউ এবং ডেমো এই দুইয়ের জন্য কলেজ সার্ভিস কমিশনের ক্ষেত্রে 30 থেকে 50 এই মার্কসের প্যাটার্ন থাকে, কোথাও 30, কোথাও 40, কোথাও 50। এইবারে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোন রুলস ফলো করবে তা এখনো ক্লিয়ার নয়। তবে লাস্টের ক্ষেত্রে কিন্তু 2019, 23-24 ক্ষেত্রে কিন্তু 40 মার্কসের প্যাটার্ন ফলো করেছিল। আরেকটি কথা অনেকের যে মার্কস ডিস্ট্রিবিউশনের কিছু না, এখনো পর্যন্ত কোনো রেজুলেশন হয়নি। মাধ্যমিকে কত, এইচএস এ কত, গ্রাজুয়েশনে কত, মাস্টার্সে কত, পিএইচডি তে কত। তবে পাবলিকেশন কিন্তু প্রত্যেকটা পাবলিকেশন 2, ম্যাক্সিমাম 5 পাবলিকেশন এবং এক্সপিরিয়েন্স ম্যাক্সিমাম 5 ইয়ার্স, প্রত্যেক ইয়ার্সে 2 মার্কস, টোটাল 10 মার্কস। এটা কিন্তু ফিক্সড। এবারে আসি নেক্সট কথা, প্রত্যেকের প্রশ্ন যে স্যার WBCSC এই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইন্টারভিউর ক্ষেত্রে যাদের পিএইচডি নেই তাদের চান্স কত। না দেখুন, এর আগের ক্ষেত্রেও দেখা গেছে ওয়েস্ট বেঙ্গলে, শুধু ওয়েস্ট বেঙ্গলে বলবো না, অল ইন্ডিয়াতে প্রচুর পিএইচডি ক্যান্ডিডেট এবং উইথাউট পিএইচডি ক্যান্ডিডেট অনলি নেট সেট জিআরএফ নিয়ে অ্যাপ্লাই করেছে এবং সেক্ষেত্রে দেখা যায় চাকরির ক্ষেত্রে পিএইচডি ক্যান্ডিডেটের বেশি, শুধুমাত্র ফ্রেশ নেট সেট জিআরএফ ক্যান্ডিডেট পেয়েছে। কেন না, কারণ ইন্টারভিউ এবং ডেমোতে একটা হিউজ মার্কস থাকে, যেটা একটু আগে আমরা বললাম। তো দেখা গেছে যে সকল ক্যান্ডিডেটরা ডেমো এবং ইন্টারভিউ খুব ভালো দেয় তারাই কিন্তু দিনের শেষে চাকরি পায়। এটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বলছি না, এটা অল ইন্ডিয়ার যদি দেখেন প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এই রুলস রেগুলেশন ফলো হয়। তাই পিএইচডি থাকলে আমরা ওরাই পাবে, না থাকলে পাবো না, এই ধারণাটা ভুল। নেক্সট কোশ্চেন যে WBCSC-র অ্যাসিস্ট্যান্ট প্রফেসর মক ডেমো ইন্টারভিউর জন্য আমরা কি কি পড়বো। দেখুন, ইন্টারভিউ যদি 2026 সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে শুরু হয় তাহলে আস্তে আস্তে পুরো প্রসেসটা কমপ্লিট করতে 4 থেকে 6 মাস তো মিনিমাম লাগবেই, কারণ হিউজ ক্যান্ডিডেট অ্যাপ্লাই করেছে, যেটা প্রায় 35,000 থেকে 40,000 অ্যাপ্রক্সিমেট টোটাল অল সাবজেক্ট মিলিয়ে। এবং সেক্ষেত্রে আপনাদের প্রত্যেকটি কাজ হচ্ছে যে ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সাবজেক্ট নলেজ চেক করা হয় না, এই সাবজেক্ট নলেজের সাথে সাথে চেক করা হয় ক্যান্ডিডেটের পার্সোনালিটি কেমন,
ক্যান্ডিডেটের পার্সোনালিটির সাথে তার কনফিডেন্স কেমন, সে নার্ভাসনেস কিনা, নার্ভাস ফিল করছে কিনা ইন্টারভিউ ডেমো টাইম, তার টিচিং স্কিল, স্পিকিং পাওয়ার, ডেমো টাইম স্পিকিং পাওয়ার কেমন, কেমন টিচিং স্কিল রয়েছে, টপিক কিভাবে প্রেজেন্টেশন করছেন, পড়ানোর মতন তার ক্ষমতা আছে কিনা, তার বিহেভিয়ার কাটসি সৌজন্যতা বোধ আছে কিনা, টিচারদেরকে এক্সপার্টদেরকে সম্মান দিচ্ছেন কিনা, এই টোটাল এরিয়া নিয়ে কিন্তু একজন ক্যান্ডিডেটকে সিলেক্ট করা হয়। শুধুমাত্র সাবজেক্ট নলেজ থরলি রিডিং পড়ে গেলাম, মুখস্থ করে বলে গেলাম, ওই সাবজেক্ট নলেজ ডেলিভারির জন্য কিন্তু সিলেক্ট হয় না। মাথায় রাখবেন, টোটাল যত এক্সপার্ট থাকেন মোটামুটি 7 থেকে 10, 12, 15 জন পর্যন্ত প্যানেল লিস্টে এক্সপার্ট থাকেন সিএসসির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্টের ক্ষেত্রে। তাই সেক্ষেত্রে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা কন্টেন্ট কিন্তু মেজার করা হয়। তাই প্রথমত আসি যে সাবজেক্ট নলেজ যেমন ইম্পর্টেন্ট, অবশ্যই ভিভিআই ইম্পর্টেন্ট, কিন্তু এই প্রত্যেকটা কম্পোনেন্টও কিন্তু ভিভিআই। এই প্রত্যেকটা কম্পোনেন্টের যে কোনো একটা এদিক ওদিক হলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা ক্ষীণ থেকে ক্ষীণ হয়। আরো একটি বিষয়, যে শুধুমাত্র অনেকে মনে করেন যে ইন্টারভিউ ডেমো তো আমি খুব ভালো দিলাম, তাহলে আমার চাকরি হলো না কেন। অর্থাৎ ইন্টারভিউতে কিন্তু যদি কেউ মনে করে থাকেন যে 10টা প্রশ্নের উত্তর 10টাই আমি দিয়ে এসেছি চাকরি পাবো, ভুল। কেউ যদি 10টার মধ্যে 4টে অ্যান্সার দিয়েছেন, 6টা পারেননি, কিন্তু তবুও তিনি চাকরি পান। কেন পান না, তার কারণ এক্সপার্টরা চেক করেন এই ক্যান্ডিডেট উড বি যিনি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর তার মধ্যে সততা আছে কিনা, তিনি প্রশ্নের উত্তরের গল্প নয়, প্রপার অ্যান্সার, কি টার্ম, চাবি শব্দ, যেটা 1 থেকে 1.5 লাইন বা 2 লাইনের মধ্যে অ্যান্সার হবে, 3 লাইন, 4 লাইন, 5 লাইনের গল্প নয়। অনেকে মনে করেন আমি তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে এলাম, আমাকে কেন নিল না, নিশ্চয়ই 2 নম্বরই হয়েছে। না, আপনাকে বুঝতে হবে প্রপার অ্যান্সার কি, টার্ম, চাবি শব্দের অ্যান্সার কি। তাই এখন থেকে আপনাদের কাজ ইন্টারভিউ এবং ডেমোর এই প্রত্যেকটা স্কিল, প্রত্যেকটা কম্পোনেন্ট, প্রত্যেকটা এলিমেন্টস দেখা এবং ফলো করে নিজেকে তৈরি করা। তাই কি কি পড়বেন না, নাম্বার 1 আপনার কাজ হচ্ছে আপনার সাবজেক্টের, যে যার সাবজেক্ট, কারোর এডুকেশন, কারোর হিস্ট্রি, কারোর পল সায়েন্স, কারোর ফিলোসফি, কারোর বাংলা, কারোর ইতিহাস, যার যে সাবজেক্ট, প্রত্যেক সাবজেক্টের ক্যান্ডিডেটরা আগে বর্তমানে 2024 ওয়েস্ট বেঙ্গলের যে ইউনিভার্সিটিগুলোর আন্ডারে কলেজ আছে, সেই ইউনিভার্সিটির 2024 ইউজি এবং পিজির ফুল সিলেবাস প্রত্যেকটা ইউনিভার্সিটি ডাউনলোড করুন এবং এদের কমন এবং আনকমন এরিয়াগুলোকে আইডেন্টিফাই করুন এবং কমন আনকমন এরিয়া আইডেন্টিফিকেশন করার পরে এদের রেফারেন্স বুকস লিস্ট তৈরি করুন। তৈরি করার পরে প্রত্যেকটি কমন আনকমন টপিক ফুটনোট নিন এবং পুরোটা পড়ুন উইথ স্পেশাল পেপার। যাদের স্পেশাল পেপার আছে, যাদের স্পেশাল পেপার ছিল না, ডিস্টেন্সে কোর্স করেছেন বা এটসেট্রা, তাদের কিন্তু দেখতে হবে না, মাথায় রাখবেন। এছাড়া আরেকটি কথা, এবারে কিন্তু ইউপিএসসি প্যাটার্ন মানে কি জানেন? ইউপিএসসি প্যাটার্ন মানে কিন্তু যে আপনি নিজে থেকে ঠিক করে নিয়ে গেলেন একটা ডেমো টপিক, ওটাই পড়াতে বলবে তা নয়। ওনারা ঠিক করে দেবেন যে অমুক টপিকটা আপনি ডেমো দিয়ে পড়ান, 1 থেকে 1.5 মিনিট টাইম নেবে, তার মধ্যে ভেবে পড়াতে হবে। তাই এইখানে স্ট্রং উইক বলে কিছু নয়, ফিক্স সিলেবাস বলে কিছু নয়, টোটাল সিলেবাসটাকে জলের মতন পড়তে হবে এবং প্রত্যেকটি সিলেবাসের যে কোনো এরিয়া থেকে পড়ানোর ক্যাপাবিলিটি, এবিলিটি তৈরি করতে হবে। কমন কি টার্ম তৈরি করতে হবে, কমন কি টার্ম তৈরি করতে হবে। তাই এবারে কিন্তু সিট যথেষ্ট বাড়বে। আর ডাব্লিউবিসিএসসির এবারে ইন্টারভিউ ডেমো কিন্তু সবার প্রত্যেকবারের থেকে আলাদা হচ্ছে। তাই এখনো পর্যন্ত যারা ইন্টারভিউ ডেমোর প্রস্তুতি শুরু করেননি, দ্রুত শুরু করুন। কারণ মাথায় রাখবেন, সাবজেক্ট নলেজ শুধু নয়, ডেমো একটা ভাইটাল রোল করে। ডেমো যা ভালো সেই চাকরি পাবে ম্যাক্সিমাম দিনের শেষে, কারণ ডেমোর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার মিনিমাম 5, 6টা, 7টা কোশ্চেন হয়। আর একজন ক্যান্ডিডেটকে আপনাকে 8 মিনিট 10 মিনিট ডেমো পড়াতে দেবে না। তাই যাদের বারবার এর আগে অনেকবার ট্রাই করেছেন, অনেকবার ইন্টারভিউ দিয়েছেন, হচ্ছে না, যারা ফার্স্ট টাইম, প্রত্যেককে বলবো এখন থেকে প্রস্তুতি শুরু করুন। ইন্টারভিউ ডেমো আপনার জন্য ডাব্লিউবিসিএসসির অধ্যাপক হওয়ার জন্য চাকরির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ রোল নিতে চলেছে। তাই যারা ডাব্লিউবিসিএসসির ইন্টারভিউ ডেমো প্রস্তুতি
কিভাবে নেবেন এখনো বুঝতে পারছেন না, তাদের জন্য শিক্ষা সংস্থান WBCSC মক ইন্টারভিউ ডেমোর কোর্স নিয়ে এসেছে, যে কোর্স অলরেডি আমাদের অ্যাডমিশন ওপেন রয়েছে। অফলাইন এবং অনলাইন দুই ক্ষেত্রেই কিন্তু আমাদের মক ইন্টারভিউ কোর্স চলছে, অফলাইন এন্ড অনলাইন, ইন্ডিভিজুয়াল এবং গ্রুপ বোথ, সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকের ডেমো, প্রত্যেকের নলেজ, প্রত্যেকের স্পিকিং পাওয়ার, কনফিডেন্স বিল্ড, গ্রুমিং, পারফরমেন্স, প্রত্যেকটা এরিয়া ডেভেলপের জন্য এই WBCSCর শিক্ষা সংস্থান বেলঘরিয়ার অফলাইন এবং অনলাইন কোর্স শুরু হয়েছে। যারা অ্যাডমিশন নিতে চান দ্রুত যোগাযোগ করুন ভর্তির জন্য 8100447434 কিংবা 9674974642 এই দুই নম্বরে কল করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন এবং আপনার অধ্যাপক অধ্যাপিকা হওয়ার লক্ষ্যে এগিয়ে চলুন। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, ফলো করেননি, ফেসবুক ইউটিউব ফলো করেননি, দ্রুত করুন, যাতে প্রতি মুহূর্তে WBCSC রিলেটেড নিত্য নতুন তথ্য আপনাদের সামনে আমরা নিয়ে আসতে পারি। ধন্যবাদ।